নমস্কার। ব্যস্তময় জীবন, নিত্যদিনের অফিস, ছুটোছুটি, বাস, ট্রেন, জঞ্জাল, এই হাঁপিয়ে ওঠা জীবনে যদি 2-3 দিন চাঙ্গা হয়ে ওঠার সুযোগ পাওয়া যায় তবে মন্দ হয় না। আর যদি সত্যিই আপনি আপনার সময়ের মাঝে 2-1 দিন পরিবার বা বন্ধুদের সাথে শীতের সময়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তো সিউড়ি বীরভূম হয়ে মাসাঞ্জোর অন্যতম আকর্ষণ হতে পারে। গ্রুপ থাকলে বাস ভাড়া করে দেবে। যদি ফ্যামিলির সাথে যান তো নিজের পার্সোনাল গাড়ি নিয়ে নিন। আপনি চাইলে বন্ধুদের সাথেও বাইকে যেতে পারেন। তাহলে আসুন বেরিয়ে পড়া যাক। কলকাতা থেকে মোটামুটি 11টা নাগাদ বেরিয়েছি এবং 3টে টোল এবং নর্মাল রাস্তা ট্রাফিক পেরিয়ে শক্তিগড়, এটা দেখতে পাচ্ছেন, শক্তিগড়ে আমরা পৌঁছেছি 1টা থেকে 1:30টার মধ্যে। আমরা এখন পৌঁছেছি সব থেকে বিখ্যাত জায়গা শক্তিগড়ের ল্যাংচা ভবন। দেখতে পাচ্ছেন এখানে ল্যাংচা ভবন রয়েছে এবং সমস্ত টুরিস্টরাও এখানে এসছে। আপনারা 10 থেকে 15 মিনিটের টেক নিতে পারেন এখানে। আমাদের গাড়ি এখন বর্ধমানের ভেতর দিয়ে ওল্ড জিটি রোড হয়ে পাস করছে। শক্তিগড় থেকে আমরা এখন পানাগড়ের কাছে এসে থেমেছি, হাইওয়ের সামনে। এখানে 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটু রেস্ট নেওয়া যেতে পারে। এখন বাজে 3টে। 3:20-25 নাগাদ আমাদের গাড়ির টায়ার হঠাৎ পাঞ্চার হয়ে যায় এবং এখন আমরা বর্তমানে রয়েছি ইলামবাজার এবং ইলামবাজারের হাইওয়ের পাশে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার নেমে গাড়ির চাকা ঠিক করছে। ইলামবাজারে টায়ার পাঞ্চার হওয়ার পরে আমরা আরও বেশ খানিকটা এগিয়ে দুবার চেষ্টা করেছি টায়ারটাকে রিপেয়ার করার জন্য। যারা টায়ার রিপেয়ার করে তারা ঘুমাচ্ছিল, রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছিল। তাদেরকে আমরা তুলেছি, অনেক চেষ্টা করার পরে কিছুতেই উঠবে না। টায়ার খুলে মাটিতে রাখা হয়েছে, তারপরে তারা উঠেছে। এখন রিপেয়ারিংয়ের কাজ করছে। বড় জঙ্গল রয়েছে, তার মধ্যে যদি আমরা টায়ারটাকে রিপেয়ার করে না নিই তাহলে এমন হতে পারে যে জঙ্গলের মধ্যে গিয়ে টায়ার খারাপ হয়ে যেতে পারে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাবো। দুপাশে লাল মাটি, গাছের ছাদ আর দাঁড়িয়ে থাকা মাটির বাড়িগুলি পেরিয়ে অবশেষে আমরা মাসাঞ্জোরে পৌঁছালাম। আমরা এখন আছি দুমকা সেচ বিভাগের বাংলোতে। এর রাস্তা উঠে এসছে হাইওয়ে থেকে। এখন এত ফগ যে গাড়ির ওই দিকটা কত দূর পর্যন্ত আছে বোঝাই যাচ্ছে না। তো হওয়া সমুদ্রের ঢেউয়ের মতো সব আসতে পড়ছে বাঁধের ওপরে। ডিপার্টমেন্টের বাংলো যে, এখানে লালকৃষ্ণ আদবানি এসে প্রায় 14 দিন ছিলেন। गवर्नमेंट का गेस्ट हाउस है ना? गेस्ट हाउस जो मतलब ये पानी विभाग का है, मतलब ये सब सेच विभाग का है। हाँ, सिंचाई विभाग का है ना? जल साधन विभाग। हाँ, तो यहाँ पे आप कितने साल से काम कर रहे हैं? 85 से। 85 दिन से कितने लोगों से मिले हैं? मतलब बहुत सारे से मिले हैं। बहुत कुछ नाम बताइए, 1-2। लाल कृष्ण आडवाणी, आपको जोशी बसु से, अच्छा, आपको मुख्यमंत्री से, जगन्नाथ मिश्रा से। यहाँ का बुकिंग कैसे होता है? कार्यपालिका का घंटा सिंचाई विभाग वहीं से होता है। अच्छा, कार्यपालिका का घंटा सिंचाई विभाग करता है। अच्छा, ये साधारण लोग आके रह सकता है या रहने में कोई तकलीफ है? मतलब तकलीफ नहीं है, तो वहीं से बुकिंग करके आ जाते हैं तो रह सकता है। रह सकता है। कोई आके रुकता है, इसके लिए खाना बनाने का बंदोबस्त आप लोगों के पास ही है? नहीं, अपना सामान सब ला के देता है। अच्छा, वो बाहर से ला के देता है, आप लोग पका के देते हैं? जो बोलता है वो आप पका के देते हैं? आप पकाते हैं या कोई दूसरा स्टाफ है? दूसरा स्टाफ पकाने के लिए है। যিনি কেয়ারটেকার ছিলেন, আমি তার সঙ্গে অনেক সময় কথা বললাম। এখানে যে কোনো সাধারণ লোক দুমকা যে বিভাগীয় অফিস আছে সেখানে বুকিং করে এখানে এসে থাকতে পারে। উইকেন্ড ট্রিপের জন্য একদম আদর্শ জায়গা। কেউ যদি এই বাংলোতে থাকে তাহলে ড্যামের যে ভিউ বা যে পরিবেশ সে পাবে, অসাধারণ একটা ভিউ, অসাধারণ পরিবেশ, খুব ভালো লাগবে।
বিশেষ উদ্দেশ্যে আসা সবাই, সেটা হচ্ছে কি বিশেষ আকর্ষণ, এটা হলো কি এই ড্যাম। এই ড্যামে আমরা এখনো যাইনি, কিন্তু যাব। খুব দারুণ লাগছে এখান থেকে দেখতে। এবার আমরা ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম। শীতের সময় যদি আপনি এরকম কোথাও বেড়াতে আসেন, খেজুরের রস মিস করবেন না। অসাধারণ একটা মাদকতা আছে খেজুর রসের মধ্যে। গন্ধটা অল্প একটু মতো তবে খেতে যাবো। এখানে উঠতে গেলে 3 টাকা করে পার হেড লাগে, তো আমরা মোটামুটি ম্যানেজ করে 20 টাকায় 25 জন উঠে যাচ্ছি। সবাই যখন অনেক কষ্ট করে পাহাড়ে চড়ে আসবে, তারপরে সবারই জলের পিয়াসা পাবে, কিছু খেতে ইচ্ছা করবে, তার জন্য আলাদা করে আবার দোকানের ব্যবস্থা করা আছে। পাহাড়ের উপর থেকে চারদিকটা দেখতে এত ভালো লাগে যে মনে হয় না ওখান থেকে নেমে আসি। অনেক দূর থেকে নিচ থেকে কষ্ট করে করে হেঁটে হেঁটে এসেছি, আর পাচ্ছি না। এবার কোনো রকমের গাছটা ধরে দাঁড়িয়ে আছি, একটা দোকান দেখতে পেয়েছি, দেখি কি পাওয়া যায়। ঠান্ডাও পাওয়া যাবে, খুব কষ্ট করে নিয়ে আসে ওরা। কোকা-কোলা বলে কেক, সবাই খেয়েছেন। বাচ্চাদের জন্য চকলেটও অ্যাভেলেবেল। আমরা ব্যারেজ পার করে এসে একটা বড় পাহাড়ের চূড়ায় উঠলাম। প্রায় 1 ঘন্টা খুব এনজয়মেন্ট করলাম, দিয়ে এবার নিচে নেমে যাচ্ছি। এটা দেখলে আপনার আরব সাগর মনে হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ম্যাসেঞ্জর ড্যাম, যেখানে আপনি খুব সহজে কলকাতা থেকে মাত্র 6 ঘন্টার দূরত্ব বজায় রেখে চলে আসতে পারেন। এখানে অনেক রকম থাকার ব্যবস্থাও রয়েছে। ঝাড়খণ্ড গভর্নমেন্টের গেস্ট হাউস রয়েছে, তাছাড়াও হোটেল রয়েছে, এবং ছোটোখাটো আরও 2-4টে প্রাইভেট হোটেলও রয়েছে, যেখানে আপনি খুব সহজে থেকে যেতে পারেন। বিশেষ করে উইকেন্ডে মাত্র 1 থেকে 2 দিন হাতে সময় রাখলে আপনি পুরো এরিয়াটা ভালো করে ঘুরে মজা করতে পারবেন। কোনো টুরিস্ট স্পটের একটা অন্যতম আকর্ষণ থাকে সেখানকার স্থানীয় খাবার। আপনি এখানে বেলের মোরব্বা খুব দেখতে পাবেন, উপভোগ করা যেতেই পারে। চাইলে বাড়ির জন্যও নিয়ে আসতে পারেন। মাসাঞ্জরে ঘুরতে এসে সব থেকে বেশি মানসিক তৃপ্তি আপনাকে যে দেবে সে হলো ময়ূরাক্ষী নদী। ছোট ছোট ঝর্ণা, কুলকুল করে বয়ে যায় ময়ূরাক্ষী নদী, জলের শব্দ, ঝর্ণার মধ্যে ছোট ছোট মাছও লাফাচ্ছে। পাথরের উপরে বসে থাকলে এক অসাধারণ তৃপ্তি অনুভব হয়। একদিকে ময়ূরাক্ষী নদী অনেক দূর বয়ে চলে যাচ্ছে, আর একদিকে ব্যারেজের বিশাল প্রাচীর, কাশফুল ফুটে আছে। এখানে বেশ কিছুটা সময় কাটানো যায়, এক অসাধারণ মানসিক শান্তি। ব্যারেজ আর ময়ূরাক্ষী নদী ঘোরা হয়ে গেলে বিকালের দিকে দেরি না করে বেরিয়ে পড়ুন ময়ূরাক্ষী ভবনের দিকে। সামনে এটা গভর্নমেন্ট গেস্ট হাউস। যদি কেউ মনে করে এখানে বুকিং করে এসে থাকতে পারে। সল্টলেক সেক্টর 2 ময়ূরাক্ষী ভবনে বুকিং করে আপনি এখানে যদি থাকেন, উইকেন্ডে এসে বা মাসে 1-2 দিন সময় নিয়ে এসে যদি থাকেন, আপনার খুব ভালো লাগে। আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন। চলুন দেখা যাক। আপনি যদি ময়ূরাক্ষী ভবনে থাকেন তাহলে এরকম অসাধারণ সূর্যাস্তের দৃশ্যের সাক্ষী হয়ে থাকতে পারেন। আমরা ময়ূরাক্ষী ভবন থেকে সানসেট দর্শন করার পরে সবাই বেরিয়ে আসছি। অনেক কষ্টের পরেও সবার মুখে একটা তৃপ্তির হাসি। শীতের সময়ের এই সৌন্দর্য সারাদিন উপভোগ করার পরে মনের মধ্যে এক অসাধারণ তৃপ্তি নিয়ে চলুন ফেরা যাক কলকাতার পথে। আমরা এই শিউরিতে থাকবো, 2-3 দিন থাকবো, ফ্যামিলি আছে, ঠিক আছে।
তো আমি দেখলাম আপনাদের এখানে মডেল রয়েছে, এখানে কি সুবিধা আছে? আমরা এখান থেকে পাশাপাশি ধরুন বক্রেশ্বর, তারাপীঠ ঘুরবো ম্যাচিং। তো কী সুবিধা আছে বলবেন? আমরা 4 জন আছি, একটা ছোটো বাচ্চা। এসি নন এসি আপনাদের একটা প্রোভেট আছে আমাদের এখন নন এসিটা ভাড়া। আচ্ছা, নন এসি নন এসিতে আমাদের থাকতে হবে দুজন তো। হ্যাঁ, আচ্ছা নন এসি 500 টাকা। আর এমনি কোনো গাড়ির সুবিধা আছে? ধরুন আমরা এখান থেকে যদি হ্যাঁ, গাড়ি দিয়ে ব্যবস্থা করবো। গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, ছোটো গাড়ির ব্যবস্থা দরকার হয়ে যাবে কাছাকাছি ঘোরার জন্য। কাছে বলছি এখন আমরা ছুট্টি হোটেলে আছি। কলকাতা থেকে আপনি ছুট্টি হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে ছুট্টি হোটেলের অথরিটির সঙ্গে কথা বলে নিতে পারেন। ছুট্টি হোটেল সিউড়িতে হাইওয়ের পাশেই সুন্দরভাবে সাজানো গোছানো একটা হোটেল, যেখানে আপনি একটা দিন স্টে করতে পারেন। ছুট্টি হোটেলে থেকে আপনি সিউড়ির চারপাশে বিভিন্ন জায়গাতে ঘুরতে পারবেন। কোনো কোম্পানি যদি মনে করে কোনো মিটিং অর্গানাইজ করবে সিউড়িতে, যে কোনো ধরনের কনফারেন্স বা এর জন্য আদর্শ জায়গা, প্রজেকশন ইউজ করতে পারে, সাউন্ড সিস্টেম রয়েছে, সিটিং ক্যাপাসিটিও যথেষ্ট ভালো, একটা প্রাইভেট কনসার্নের মিটিংয়ের জন্য একদম আদর্শ, ফুললি এসি। আছি রেস্টুরেন্টের ভিতরে, ছুট্টি হোটেলের রেস্টুরেন্ট। সিটিং ক্যাপাসিটি সুন্দর করে ওয়েল অর্গানাইজ, বসার জন্য আদর্শ জায়গা। এটা আমরা দেখলাম নন এসি রেস্টুরেন্ট, ওপরে আমরা যাচ্ছি এসি রেস্টুরেন্ট। এটা ফুললি এসি রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড রেস্টুরেন্ট ছুট্টি হোটেলে। সিটিং ক্যাপাসিটি নিচের থেকে আরও একটু বেশি, দারুণভাবে অর্গানাইজ করা রয়েছে। থেকে আমরা দাঁড়িয়ে ছুট্টি হোটেলের পুরো একটা ওভারভিউ ছোট করে দেখা যেতে পারে। দারুণ ওভারভিউ এখান থেকে, খুব সুন্দর। চিলড্রেন্সদের খেলার জন্য আলাদা জায়গা রয়েছে, ওখানে ব্যাচেলার পার্টি বা একটা বড় কনফারেন্স টাইপের কিছু করার জন্য শেডিং দেওয়া পুরোটা রয়েছে, এবং সাইডে ছোট ছোট আরও কিছু গ্রুপ বসার জন্য জায়গা রয়েছে। একটা গ্যাং আছে, আমরা 1 সপ্তাহ মতো থেকে পুরো বীরভূমটাকে ঘুরতে যাই। তো আপনার এখানে কী সুযোগ সুবিধা আছে? চলবাড়ি ব্যবস্থা আছে, পাইপের কিছু থাকবে আপনি থাকবেন তো কমে যাবে আর কি। পাইপের রেস্টুরেন্ট জায়গা আমাদের কুড়ি যাবে। কয়জন থাকতে পারে একটা ঘরে? একটা 30 জন, আর ইয়েটা আছে 30 জন। আর আছে আমাদের বাথরুম ডবল বাথরুম আছে, ডবল বাথরুম, আর এসি আর নন এসি। নন টিভি টিভি ওখানে টিভি ব্যবস্থা। খাওয়া দাওয়া কী কী ব্যবস্থা? আর যা খাবেন আমরা সব পাবো। যেমন অর্ডার হবে সেরকম খাওয়া পাঠিয়ে করে দেবো। এখানে কী কী ঘোরার জায়গা আছে? এই বিভিন্ন তারাপীঠ আছে, বক্রেশ্বর আছে, নলাটি আছে,